করতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আপনার বরকত হবে। বুখারীর প্রথম হাদিস। আপনার নিয়ত যদি গলত থাকে, যা আসলাম বসলাম তামাশা, নাউজুবিল্লাহ, তাহলে জীবনে হেদায়েত আসবে না। আর যদি নিয়ত করেন আল্লাহ এখানের মধ্যে কেউ না কেউ তো মহব্বত নিয়ে শুনছে, তার উসিলায় তুমি আমাকে হেদায়েতের পথে কবুল করো। তোমার রাহমাতুল লিল আলামিন নবী এবং নবীর আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের ওই উহুদ থেকে কারবালা পর্যন্ত ওই শহীদদের সাদকা দিয়ে আল্লাহর কাছে চান, ওই শহীদদের উসিলায় কবুল করো, আমাকে হেদায়েতের পথে চালাও। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার প্যারা নবী বুখারী হাদিস বলতেছে, বান্দা মানকে তো দেখ, রব্বুল আলামিনের কাছে চেয়ে তো দেখেন। আপনি বান্দার কাছে যাবেন, রাতে যাবেন, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, এত রাতে কেন আসছো, পরে আসো। আপনাকে মাহফিলের জন্য যান, মাদ্রাসার জন্য যান, ভালো কাজের জন্য যান, যে একটা মেয়ের বিয়ে হচ্ছে না, যত ভালো কাজের জন্যই যান না কেন, দূর দূর করে এই রাতে তাড়িয়ে দিবে যে কোনো বান্দা। আপনি চাইলে বান্দা তখন নারাজ হয়। আর আমার নবী বলতেছেন আল্লাহ নারাজ হয় যে বান্দা আমার কাছে চায় না কেন। আল্লাহ নারাজ হয় বান্দা আমার কাছে চায় না কেন। আমি দেওয়ার জন্য বসে আছি, বান্দা তুই নেওয়ার জন্য নিবি না, চাইবি না। আর আমার রব তিনি তো ইংরেজি ভাষায় চান, আপনি ফার্সি ভাষায়, আরবি ভাষায়, বাংলা ভাষায়, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, 63 জেলার 64 জেলার যে কোনো এক ভাষায় চান, আপনি যে কোনো ভাষায়, চাইনিজ ভাষায় চান, যে কোনো আল্লাহর যে কোনো বান্দার এই দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে যত ভাষা আল্লাহ রেখেছেন যে কোনো ভাষায় চান। আরে তিনি তো এমন মালিক, কবির কবিতায় চান, কাজী নজরুল ইসলামের গীতে চান, আল্লামা রুমির কালামে চান, আল্লামা ইকবালের কালামে চান, আলা হাজাতের কাসিদাতে চান। মালিক ও খালিকের কাছে কান্না করে বলুন, তাহাজ্জুদে উঠে বলুন, তিনি তো এমন মালিক। আমার নবী বলেন তিনি তো এমন খালিক ও মালিক যার জুবান নাই তারটাও শুনে। বান্দা তোর জুবান আছে, তুই চাইতে পারিস নাই এখনো। নবীকে চান, আপনি তাহাজ্জুদে উঠেন, মিলাদ পড়েন, তাহাজ্জুদে নামাজ পড়েন, রব্বে করিমের কাছে বলেন, ওগো আল্লাহ আমার দিকে নয়, তোমার প্যারা নবী 63 বছরে এক একটি সেজদার দিকে তাকিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করো। কতজন কত দোয়া চাইতে আসে, হুজুর এই দোয়া করেন, ওই দোয়া করেন। একটা বান্দা আসলো না, হুজুর এই দোয়ার জন্য এসেছি, আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে পাবো, সে কামলিওয়ালা নবীর দিদার কিভাবে পাবো, অথচ সেই নবী আমার সাথে দেখা করার জন্য নাকি রব্বি হাবলি উম্মতি বলে এখনো কাঁদছেন মদিনায়। সেই নবী আপনার সাথে খাবে দেখা দিবে, স্বপ্নে দেখা দিবে, আপনার সিনা মদিনার আয়না হয়ে যাবে, আপনি সেজদা দিতে দেরি হবে না, রব্বে করিম 70,000 পর্দা সরিয়ে দিবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজ বান্দা আপনার জন্য মেরাজ হয়ে যাবে, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি মনে করেন, কি ভাবেন আপনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পাঠিয়েছে এমনি এমনি। বাবা আদম সন্তান, এখানে যে হাজার হাজার আশিকরা, সব নবীর শাহজাদা, সব নবীর শাহজাদা। আবারও বলছি, সব নবীর শাহজাদা, প্রিন্স। আজকে নবীর শাহজাদারা কি করছে? এক শাহজাদা আরেক শাহজাদারে কাটে, মারে, কিসের আশায়? রাজনীতির জন্য, খেলোয়াড়ের প্লেয়ারের জন্য, খেলার প্লেয়ার থেকে শুরু করে ধর্মের জন্য কাটে, তাবলীগের নামে কাটে, আল্লাহ রাসূলের ইসলামের নামে কাটে। ভয় করুন, সেই সুবে কিয়ামতের কথা স্মরণ করুন, অন্তত সেটার ব্যাপারে যদি না আসে কবরের কথা স্মরণ করুন। ওই কবর, ওই গর্তটা যেটা একদিন আপনার জন্য খোঁড়া হবে বান্দা, আপনার জন্য খোঁড়া হবে। আপনাকে যে কাঁধে চড়ে নিয়ে যাবে কোনো পর না, যার সাথে শত্রুতা ছিল সে না, দেখবেন আপনাকে কাঁধে চড়ে নিয়ে যাচ্ছে হয়তোবা আপনার সন্তান, হয়তোবা আপনার সবচেয়ে ক্লোজ বন্ধু, আপনার হয়তোবা বাবা, নয়তোবা সন্তান, নয়তোবা স্বামী, আপনার সবচেয়ে আপন মানুষটা আপনাকে দাফন করার জন্য গর্তে নিয়ে যাবে। ওটার নাম কবর। ওটা আপনার পহেলা মঞ্জার, ওটা আপনার অকাত। রব্বে করিম দেখিয়ে দিবে, তুই ছোট ছিলি, চোখ ছিল, যখন শিশু অবস্থায় ছিলেন চোখ ছিল, দেখতে পারতেন না, জুবান ছিল, বলতে পারতেন না, কান ছিল, শুনতে পারতেন না, হাত ছিল, ধরতে পারতেন না, পা ছিল, চলতে পারতেন না, ওয়া ওয়া করে কান্না করেছেন, মা আপনার মুখে খাবার তুলে দিয়েছে, আপনার মাকে খাদেম বানানো হয়েছে। আপনার প্রথম আপনার মা আপনার খেদমত করেছে। বাবা আপনাকে তখন ভালোবেসেছে যখন যেদিন বাবা ডেকেছেন, মা আপনাকে তখন ভালোবেসেছে যেদিন মাটা আপনার চেহারা দেখেছে। আরে দাদা বলেছে আমার মতো, দাদি বলেছে আমার মতো হয়েছে, নানি বলেছে আমার মতো, নানা বলেছে আমার মতো, বাবা থেকে মা পর্যন্ত সবাই বলে আমাদের মতো। আপনি তো হয়েছেন আপনার মতোই, আপনার মতো তার কেউ না। এখনকার মেডিকেল সায়েন্স গবেষকরা বলে হাতের এই জায়গার মধ্যে, এজন্য দেখবেন টিকসইটা বেশি নেয়, যে এরকমের মধ্যে রব্বে করিম এমন এক কারুকাজ রেখেছেন হাতের এই বুড়া আঙ্গুলের মধ্যে, এই ফিঙ্গারের মধ্যে এমন এক কারুকালাম রেখেছেন, পৃথিবীতে এই জায়গার মতো কারোর সাথে মিল নাই। এরকম নিখুঁত কারিগর কে? তিনি, যিনি আপনাকে এখনো হাজার ও নাজার রেখে আপনাকে হায়াত, আপনার রিজিক দিচ্ছে। শুধু টাকা পয়সায় রিজিক নয়, আপনাকে যে দেখলে মানুষ সালাম দেয় এটাও আপনার জন্য রিজিক। আপনার যে অক্সিজেন নিতে পারছেন এটাও আপনার রিজিক। আপনি যে কথা বলতে পারছেন এটাও আপনার রিজিক।
আরে আপনি যে চলতে পারছেন, আপনি যে খেতে পারছেন, আপনার স্বাদ কেড়ে নিলে জ্বরের মাধ্যমে পোলাও রোস্ট ভালো লাগে না বান্দা। আরে আপনার যখন শরীরের মধ্যে শক্তি থাকে না, সুস্থতা কেড়ে নিলে বান্দা আপনি অসুস্থ হয়ে যান, ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে থাকেন। বান্দা আপনি যেই জায়গা জমিন যে দুনিয়াদের জন্য মারা মারা ফিরছেন, কেউ আপনাকে ভালোবাসে না। যতক্ষণ টাকা আছে, পকেটে ফুলুস আছে, ততক্ষণ আপনার নামে জুলুস আছে, মিছিল আছে। আপনার টাকা শেষ, আপনার যশ খ্যাতি শেষ, বান্দা আপনার কথা কেউ স্মরণ লাগবে না। আর যখন ওই 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পানির নিচে যিনি আপনাকে 70টা পর্দার ভিতরে, 70টা পর্দার মধ্যে একটা পর্দা ছিঁড়ে গেলে ডাক্তার আপনাকে তাড়াতাড়ি অপারেশন সার্জারি করে বের করতে হয়। আরে ওই পেটের মধ্যে যিনি আপনাকে হায়াতে রেখেছেন, সে রাব্বে কারীম বলতেছে, বান্দা আমি তোর জন্য তখনও ছিলাম, আমার নবী তখনও তোর জন্য ছিল। দুনিয়াতে যখন এসেছিস এখন আমি আছি। আরে কবরের মধ্যে আমার প্যার নবী তোর জন্য অপেক্ষা করছে। হাসরের নবী সুপারিশে আমি আল্লাহ তোকে জান্নাত দিব। কার পিছনে ছুটছিস? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। কার কাছে যাচ্ছিস? সব ধোঁকাবাজ। একমাত্র ভালোবাসা আমি আল্লাহ, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আমি আল্লাহ তোর মদিনাওয়ালার পক্ষ থেকে, আমি আল্লাহ তোর ভালোবাসা সবসময় কবুল করি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সেই নবীকে যদি ভালোবাসতে পারিস, আমি আল্লাহ বলতেছি, ওই নবীর হতে পারলে আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। অর্থাৎ রব্বে করিম আপনাকে আমাকে প্রপোজ করছে। কি করছে? প্রপোজ করছে। রব্বে করিম বলতেছে আই লাভ ইউ। রব্বে করিম বলতেছে আই লাভ ইউ বান্দা। একবারও বললাম না যে মালিক তুমি কেমন আছো, তুমি কেমন আছো। সবাইটা খেয়াল রাখো, যার নাই তাকেও দো, যার আছে তাকেও। অনেকে আসে হুজুর আমার সন্তান নেই, এতটুকু ভুলে যায় আমার মালিক যে ডিসিশন যে অবস্থায় রেখেছে, সর্ব অবস্থায় শুকরগুজার বান্দা হতে হবে। বান্দা সবসময় শুকরগুজার হতে হবে। লাইন শেখার তুমলে আজিদান্নাকুম। আপনি শুকরিয়া না করলে রব্বে করিম আপনাকে দিবে না। আপনার সন্তান নাই, কোনো সমস্যা নেই। এমনও তো হতে পারে সন্তানটা বড় হয়ে নাফরমান হবে, তার উসিলে আপনি আপনার পরিবার জাহান্নাম। আওয়াজ কমেছে মাইনা আরো জোরে। এমনও হতে পারে আপনি অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ। এমনও তো হতে পারে এমন কিছু গুনাহ হয়ে গিয়েছে যেটার হিসাবের কারণে জাহান্নামে যেতে পারেন। রব্বে করিম অসুস্থতা দিয়ে গুনাহগুলি কাটিয়ে নিচ্ছেন। ঠিক কিনা? ঠিক কিনা? এমনও হতে পারে অনেকে ধন নাই, টাকা পয়সা নেই, চিন্তা করে যদি টাকা হয়তো আর অনেকের যে ধনীরই দিল আমাকে দিল না আল্লাহ, এরকম অনেক সময় বলতে থাকেন। এমনও তো হতে পারে টাকা আসলে রবকে ভুলে যাবেন, কাফের হয়ে যাবেন। শেষ নবীর উম্মত তো আমার আল্লাহ হয়তো এই জন্যই ভালো জানেন, ধনীকে ধনটা দেয় গরিব হলে, যাতে গরিব হয়ে গেলে হয়তো ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ধনীকে টাকা পয়সা দিতে থাকেন, গরিবকে গরিব রাখেন। যাকে যেটা দিলে আল্লাহ জানেন যার ইমান ঠিক থাকবে, আমার নবীর সাথে জান্নাতে থাকবে। কারণ 20-30 বছর জিন্দিগি, আর এই অল্প একটু তো হায়রে মানুষ রঙিন মানুষ, হায়রে মানুষ রঙিন মানুষ, দম ফুলেলে তো ঠুস, সব কিছুতে একসময় শেষ হয়ে যাবে। এমন তো হতে পারে রব্বে করিম এই জন্যই কম দিচ্ছে, কিংবা কাউকে বেশি দিচ্ছে, কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা নিচ্ছে, কাউকে সুস্থতা দিয়ে আল্লাহ করিম করছে। যেই অবস্থায় রেখেছে রব্বে করিম বুঝাতে চায়, বান্দা যেটা তোর জন্য রেখেছি এটাতেই তোর জন্য মঙ্গল। ঠিক কিনা? এটাতেই মঙ্গল।